একটু স্ট্রাকচারটা বলো যে যখন একটা কোম্পানি বিদেশ থেকে টাকা নেয় তখন আমরা ভাষা জানি, আমরা মিডিয়াম পোস্ট পড়ছি ওই যে ইলিয়াস ভাইয়ের যে কিভাবে কি করতে হয়, সিঙ্গাপুরে এই খুলে ওই খুলে, একটু ভেঙে বলো যে কি হয় আসলে। যেটা হয় বাংলাদেশে ডিরেক্টলি কোম্পানিতে ইনভেস্ট করাটা একটু ডিফিকাল্ট বিকজ অফ আ লট অফ পলিসি লেভেল থিং। সো এটার কারণে যেটা হয়, যারা ইনভেস্টাররা আছে তারা তোমাকে বলবে যে তুমি একটা কোম্পানি খুলো আইদার ইন সিঙ্গাপুর অর ইন ইউএস। এটা কিভাবে খুলে তারপর? সিঙ্গাপুর ইউএসএ কোম্পানি খোলা খুবই সহজ, তোমার ওখানে যাওয়া লাগে না। তুমি বাংলাদেশ থেকে ওখানকার এজেন্সি আছে, এজেন্সিকে বলবা, ওরা 1 সপ্তাহের মধ্যে তোমার কোম্পানি খুলে দিবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে, তোমার একটা অ্যাড্রেস দিয়ে দিবে, কোওয়ার্কিং স্পেসের একটা অ্যাড্রেস দিয়ে দিবে, এবং একটা কোম্পানি কর্পোরেট সেক্রেটারি লাগে, কর্পোরেট সেক্রেটারি ওরাও অ্যাপয়েন্ট করে দিবে। পুরোটার জন্য ওরা একটা এজেন্সি ফি টাইপের নেয়। ব্যাক অ্যাট দ্যাট টাইম কত 2 লাখ টাকার মতো মেবি ছিল, এখন প্রবলি বাড়ছে। সো এটা 1200-1300 দিয়ে আপনি অনেক লেয়ার্স আছে, কোথায় করতে চাও তার উপর? এখন ধরো ডেলওয়্যারের সি কর্প অনেক মানুষ করে, ডেলওয়্যারের সি কর্পটা এবং সিঙ্গাপুরটা হলো মোস্ট কমন বাংলাদেশের জন্য। অ্যান্ড আমি যা দেখছি মোস্টলি মানুষ সিঙ্গাপুরেরটাই করে, অ্যান্ড সিঙ্গাপুরটা করাটা স্লাইটলি ইজিয়ার অ্যান্ড পরবর্তী কার্যক্রম সহজ হয়। ওকে, সো আমি সিঙ্গাপুরে একটা কোম্পানি খুললাম, এলটিডি খুললাম, এরপরে বাংলাদেশেরটার সাথে সিঙ্গাপুরটা মিলায় কিভাবে? সো সিঙ্গাপুরের যে কোম্পানিটা আছে ওটাকে হোল্ডিং কোম্পানি বলে। ওই হোল্ডিং কোম্পানিটা তোমার যে লোকাল কোম্পানি আছে এটাকে অপকো বলে, অপারেটিং কোম্পানি। সো হোল্ডিং কোম্পানি হোল্ডকো, অপারেটিং কোম্পানি অপকো। হোল্ডকো অপকোর 100% শেয়ার ওন করে। হোল্ডকো অপকোর 100% শেয়ার ওন করে? 100% কি 99%? ওই 99.9 একটা রিপ্রেজেন্টেটিভ লাগে। সো 100% ওন করে, অ্যান্ড দেন শেয়ারের যে ডিসেমিনেশন অর শেয়ার ট্রান্সফার এভরিথিং ওইটা হোল্ডিং কোম্পানি লেভেলে হয়। ওকে, আর তারপরে টাকা দেয় সবাই হোল্ডিং কোম্পানি, সব কোম্পানি হোল্ডিং কোম্পানিতে টাকা ঢোকে, অ্যান্ড দেন হোল্ডিং কোম্পানি যখন টাকা ঢুকে তখন ওইখান থেকেই টাকা আবার লোকাল কোম্পানিতে আনা হয়, সো দ্যাট ইউ ক্যান ডু ইয়োর থিং।